প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ইমরান্স একাডেমিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। HTML CSS লাইভ প্রজেক্টের আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের স্লাইড বার এর এই অংশে সুন্দর একটি সার্চ বার তৈরি করতে পারি। তো ভিডিওটিকে শর্ট করার জন্য আমি কোড আগে থেকে করে রেখেছি, আপনাদের শুধু কমেন্ট করে এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করব এবং আপনাদেরকে প্রপার ইনস্ট্রাকশন প্রোভাইড করার ট্রাই করব, যে ইনস্ট্রাকশন ফলো করে আপনারা কমপ্লিটলি এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো খেয়াল করেন, আমরা এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছি সার্চ বারের, এটা হচ্ছে আমাদের স্যাম্পল সাইট, যেটি আমি লাইভ প্রজেক্টের জন্য ইউজ করছি, যেটির অলমোস্ট যে সাইটটা আমরা কপি করা ট্রাই করছি। অ্যান্ড এখানে আমরা যে সার্চ বার ফর্মটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের এক্সাম্পল সাইট, আমরা এ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলমোস্ট সেম, ঠিক আছে, অলমোস্ট সেম সার্চ বার কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলেছি। সো আজ এতটুকু আমি দেখাবো। তো এই কারণে আমি আমার যে কারেন্ট প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেটি সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করি। তো এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের এখন যে অংশটুকু আমরা কোড করব, লাস্ট ক্লাসে আমরা হেডার এর আগে ন্যাপবার পর্যন্ত সম্মত করেছিলাম। তো এখানে আপনারা একটু খেয়াল করেন, আমি একটু দেখাই আপনাদের যে ন্যাপবারের পরে এখানে ঠিক টপ বার ইন্ড আমি যেখানে আপনাদের দেখিয়েছিলাম, এরপরে সো এই ডিপ ক্লাস ইকুয়ালস টু স্লাইডার এই অংশটুকু কিন্তু এখানে ছিল না। অর্থাৎ আপনি এই ডিপ ক্লাস ইকুয়ালস টু স্লাইডার থেকে শুরু করে যে এই পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ স্লাইডার এর ভিতরে স্লাইডার লেফট অ্যান্ড স্লাইডার রাইট, সো এখানে এই ডিপ অংশটুকুন এখানে কিন্তু ছিল না। এই অংশটুকুন আমি ইনিশিয়ালি যখন আমি পার্টিশন করি তখন আমি মেইন ক্লাসের আন্ডারে বা মেইন ডিপ এলিমেন্টের আন্ডারে কিন্তু আমি রেখেছিলাম। এটি হচ্ছে আমাদের এখানে 78 নম্বর লাইনে ছিল। আমি এখান থেকে জাস্ট কাট করে, ঠিক আছে, কাট করে আমি এখানে হেড অংশে নিয়ে আসছি, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেড অংশে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ইমেজটির সাথে আমি এখানে রাখতে যাচ্ছি, এ কারণেই, আর কিছুই না। ওকে, সো এটি আপনারা প্রথমে কাট করে জাস্ট যেখানে আপনাদের টপ বার ইন্ড হয়েছে তারপরে এখানে এনে পেস্ট করবেন। ওকে, সো এরপর আমি আপনাদের এক্সপ্লেন করছি আপনি কি করবেন। সো আপনারা এখানে স্লাইডার লেফট এই অংশটুকুন আগে থেকেই থাকবে। আমি এখানে এই ডিভের যে সার্চ এলিমেন্ট বা সার্চ ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটুকুন শুধুমাত্র আমি এখানে কোড করেছি, আর কিছুই না। ওকে, সো আপনারা প্রথমে একটা ডিভ এলিমেন্ট ইউজ করবেন, যেটার ক্লাস নাম দিবেন সার্চ, অ্যান্ড হচ্ছে আপনি অ্যালাইন রাইট করে দিতে পারেন। রাইট করলে আমাদের কন্টেন্টগুলো রাইট অংশে চলে যাবে। তারপর হচ্ছে এই ডিপ এলিমেন্টের ভিতরে আমরা একটা ফর্ম এলিমেন্ট ইউজ করেছি। এই ফর্ম এলিমেন্টে আমরা অ্যাকশনটা এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। অ্যাকশনটা হচ্ছে মূলত আমাদের সাবমিট বাটনে বা বাটনে, সার্চ বাটনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কি কার্য সম্পাদন হবে সেটি। এটি আমরা যেহেতু পিএইচপির মাধ্যমে সম্পাদন করব, এখন আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। অ্যান্ড এই ফর্ম এলিমেন্টের মাঝে আমরা এখানে 3টা ট্যাগ নিয়েছি, ঠিক আছে। একটা হচ্ছে ইমেজ ট্যাগ, একটা হচ্ছে ইনপুট ট্যাগ, একটা হচ্ছে বাটন ট্যাগ। সো বাটন ট্যাগ আপনারা বুঝতেই পারছেন, এখানে বাটন ট্যাগ শুরু এবং শেষ করেছি, তার মাঝখানে আমাদের সার্চ এই টেক্সটটা এখানে লেখা আছে। অ্যান্ড ইনপুট ট্যাগ এর ক্ষেত্রে আমরা টাইপ টেক্সট করে দিয়েছি। অ্যান্ড ইমেজের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমাদের ইমেজটা এখানে শো করে দিয়েছি, আমাদের ইমেজের লোকেশন। সো ইমেজের লোকেশনটা কি, এখানে আপনারা সার্চে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনটা হচ্ছে আমার এখানে একটা ইমেজ, আমি এটা নেট থেকে কালেক্ট করেছি, কালেক্ট করে আমি আমার ইমেজ ফোল্ডারে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে একটা ইমেজ ইউজ করতে পারেন। সো এখানে আমি আমার এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ইমেজের লোকেশনটা দিয়ে দিয়েছি। আমার প্রজেক্ট ফোল্ডারে ইমেজেস ফোল্ডারের ভিতরে এই ইমেজটি রয়েছে। ওকে, সো আশা করি আমি আপনাদের HTML কোডটি কমপ্লিটলি বোঝাতে সক্ষম হয়েছি। সো যখন আপনারা HTML কোডটি কমপ্লিটলি আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার ওয়েব পেজের এই জায়গাটায় একটু এলোমেলোভাবে, ঠিক আছে, এলোমেলোভাবে আপনি এই ইমেজের আইকনটা অ্যান্ড হচ্ছে একটা টেক্সট ফিল্ড অ্যান্ড হচ্ছে সার্চ এই বাটন 3টে অংশ দেখতে পাবেন। আপনি যদি
এখন আমার স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে এভাবে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে বেশ সিএসএস কোড অ্যাপ্লাই করতে হবে। সো সিএসএস কোড অ্যাপ্লাই করার সময় আপনারা খেয়াল করেন, যেহেতু আমি আমার টেমপ্লেটটিকে স্লাইড লেফট অ্যান্ড স্লাইড রাইট, ঠিক আছে, আমি যে অংশে এখন কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আমার এই ন্যাপবার অংশের পরে এই অংশটুকুকে আমি দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লেফট অংশ, একটা হচ্ছে রাইট অংশ, এবং সম্পূর্ণ অংশটা হচ্ছে স্লাইডার অংশ রেখেছি। সো সার্চটা হচ্ছে আমি স্লাইড লেফট অংশে রাখবো, অ্যান্ড হচ্ছে স্লাইড রাইট অংশ, এটা আমরা পরবর্তীতে কাজ করব। ঠিক এটার মতো আমরা একটা ইমেজ সেট করব এটা পরবর্তীতে। সো আমরা এখন এই সার্চ বার যেটি ফর্ম হিসেবে তৈরি করছি, এটি হচ্ছে স্লাইড লেফট অংশে থাকবে। ওকে, অ্যান্ড স্লাইড লেফট অংশে রাখার জন্য আমরা প্রথমে যেটি করব সেটা হচ্ছে আমাদের, যেহেতু এটা এক্সটার্নাল সিএসএস ফাইল, এখানে আমরা স্লাইড লেফট অ্যান্ড স্লাইড রাইট এর উইডথটা আমরা, এর লোকেশনটা আমরা সেট করে দেবো। তার জন্য আমরা কি করব, ঠিক আছে, আমাদের ডট স্লাইডার লেফট এই ক্লাসটি আমরা সিলেক্টর হিসেবে ইউজ করবো। এখানে উইডথ 50% দেবো, অ্যান্ড এটির পজিশন ফ্লটের মাধ্যমে আমরা পজিশন সেট করি, এটি হচ্ছে আমাদের বাম পাশে থাকবে। সো ফ্লট লেফট করে দেবো, অ্যান্ড সেম ওয়ে আমরা স্লাইডার রাইট এই ক্লাসটাকে আমরা সিলেক্টর হিসেবে ইউজ করে আমরা কি করব, উইডথ 50% এটিও থাকবে, এটির পজিশন আমাদের রাইট করে দেব। ঠিক আছে, আচ্ছা, এখন এরপর খেয়াল করেন, আমি ওয়ান বাই ওয়ান আপনাদের এক একটা কমেন্ট করে আমি আপনাদের বোঝাবো। সো আমরা প্রথমে যদি ইনপুট অংশ নিয়ে কাজ করি ধরেন, ঠিক আছে, আচ্ছা, ইনপুট অংশ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে এটা ইনপুট অংশ। সো এই ইনপুট এলিমেন্ট হচ্ছে আমাদের এই যতটুকুন জায়গায় টেক্সট ফিল্ড, এখানে আমি ক্লিক করছি যেটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকুন হচ্ছে আমার ইনপুট অংশ। সো এই ইনপুট অংশ আমি কি করেছি, এখানে হাইট 40 পিক্সেল দিয়েছি, আমার উচ্চতা হচ্ছে 40 পিক্সেল থাকবে। বর্ডার নান, যদি আমি এখানে বর্ডার নান না দিই, আপনারা এখানে একটা বর্ডার দেখতে পাবেন, আমি এখানে সেভ করে দেখাই। ঠিক আছে, আপনারা একটা বর্ডার দেখতে পাচ্ছেন এই অংশটুকুন, তো এখানে আমি বর্ডার নান করে দেওয়ার ফলে আমার বর্ডারটা রিমুভ হয়ে গেছে। ওকে, সো আমি এটা বর্ডার নানই থাকলো, আমি এটা আবার করে দিলাম, অ্যান্ড আউটলাইন নান, আউটলাইন নান দেওয়ার ফলে আউটলাইনও আমার রিমুভ হয়ে গেছে। সো আমি যদি আউটলাইন নান জাস্ট কমেন্ট করি, কমেন্ট করলে আমাদের কোডটা এক্সিকিউট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের একটা আউটলাইন দেখা যাচ্ছে। সো এটা আমি রিমুভ করার জন্য জাস্ট এই আউটলাইন নান এই প্রপার্টি ভ্যালু ইউজ করেছি। সো আশা করি আপনি ইনপুট সিলেক্টরের কাজটা বুঝতে পেরেছেন, এখানে প্রপার্টি ভ্যালু এর কাজ বুঝতে পেরেছেন। অ্যান্ড হচ্ছে সার্চ ইমেজ, এই অংশে আমরা কি কাজ করেছি একটু খেয়াল করুন। ডট সার্চ ইমেজ, এটা হচ্ছে সার্চ ক্লাসের আন্ডারে যে ইমেজটি আছে, অর্থাৎ আমরা এখানে যে সার্চ আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনের যে কাজটা সিএসএস কোডে অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে আমাদের এখানে। তো এখানে আমি ভার্টিক্যাল অ্যালাইন মিডল করেছি, যাতে করে আমাদের এই ইনপুট ফিল্ডের সাথে ইমেজটা, ঠিক আছে, সেন্টার পজিশনে থাকে, ভার্টিক্যালি মানে উপর থেকে নিচের দিক বরাবর মাঝখানে থাকে, ওয়াই অক্ষ বরাবর আমাদের সেন্টারে থাকে। ওকে, সো এই কারণে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করেছি, সরি মিডল করেছি। দেন উইথ 15 পিক্সেল অ্যান্ড হাইট 15 পিক্সেল, আমরা এই আইকনটাকে ছোট করার জন্য একটা উইথ অ্যান্ড হাইট সেট করেছি। আমরা উইথ অ্যান্ড হাইট ইকুয়াল রেখেছি এ কারণেই, যাতে করে আইকনটির রেশিওটা স্কোয়ার শেপ হয়। ওকে, সো আমাদের এই অংশটুকুনের কাজ কমপ্লিট। আপনারা এটা কমেন্ট করে, আমি এটা কমেন্ট করলে এটা আইকনটা বড় হয়ে যাবে, ডিফল্ট যে আইকন সাইজ সেটি শো করবে, আমি সেটি করতে চাচ্ছি না। অ্যান্ড দেন বাটন, সো বাটনের ক্ষেত্রে আমরা কি করেছি, প্যাডিং 15 পিক্সেল, প্যাডিংয়ের পরে আসি। প্রথম কথা হচ্ছে আমি এখানে জাস্ট একটা আমার ইমাজিনেবল একটা কালার ইউজ করেছি, ইমাজিন করে, সেটি হচ্ছে স্কাই ব্লু। ঠিক আছে, অনেকটা স্কাই ব্লু শেপের কালার, এটা আপনার পারফেক্ট কালার ফাইন্ড আউট করে নিতে পারেন। একইভাবে আমরা ইনপুট এলিমেন্টের মতো বর্ডার নাম করেছি, আউটলাইন নাম করেছি। সো আউটলাইন অ্যান্ড বর্ডার কি আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কারণ আউটলাইন হচ্ছে আপনি যখন ওই বাটন বা ফর্মে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার বর্ডারের মতো করে একটা কালার স্কোয়ার শেপে দেখায়, চার সাইডে দেখায়। সো সেটি হচ্ছে আউটলাইন, আর বর্ডার হচ্ছে ইনিশিয়ালি আপনি যে কালারটা দেখতে পান, ঠিক আছে, আপনার এরিয়ার চতুর্পার্শ্বে, সেটি হচ্ছে বর্ডার। সো এই দুটো আমি নান করেছি যাতে করে এটি লুকস গুড দেখায়। আপনারা এটি নান না করে দেখতে পারেন বাই ডিফল্ট এটি কেমন দেখায়, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো কালার হোয়াইট, তার মানে আমাদের এখানে টেক্সটের কালারটা হচ্ছে আমি হোয়াইট করার জন্য আমি এখানে কালার হোয়াইট প্রপার্টি ভ্যালু ইউজ করেছি। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট সাইজ বাই ডিফল্ট খুব ছোট ছিল, আমি এটাকে 20 পিক্সেল এর মাধ্যমে বড় করেছি। ওকে, সো 20 পিক্সেল এর মাধ্যমে বড় করেছি।
আমার মোটামুটি এখানে আমার এক্সপ্লেইন করা কমপ্লিট। দেন আপনারা এগুলো করলে আপনারা সলিউশনটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কোড লাইন বাই লাইন করে আপনাদের দেখাতে পারতাম, বাট সেম কোড আপনাদের সময়টা সেভ করার জন্য, ঠিক আছে, আমি এখানে শুধু এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, অ্যান্ড হচ্ছে ফাইনালি এই সার্চ ক্লাসটা কি, এই সার্চ ক্লাসটার ভিতরেই কিন্তু আপনি একটু এখানে HTML করে যদি আসেন দেখতে পাবেন সার্চ ক্লাস হচ্ছে আমি ডিভ এলিমেন্টের ভিতরে নিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে এই সার্চ ক্লাসের আন্ডারে কিন্তু আমি সম্পূর্ণ ফর্মটি কিন্তু নিয়েছি, অর্থাৎ এই ফর্মের বাইরে কিন্তু আমাদের ক্লাসটা। ওকে, সো এই সার্চে যদি আমি কোনো একটা বর্ডার দিই, সেই বর্ডার কিন্তু আমার ইমেজ ইনপুট বাটন এর চতুর্পাশে সেট হবে। সো এই চতুর্পাশে একটা বর্ডার আমি চাইলে সেট করতে পারতাম, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিয়েছি অ্যান্ড এটি ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে কিছুটা আলাদা, এই কারণে আমি এখানে কোনো বর্ডার দিইনি। আপনারা চাইলে বর্ডার দিতে পারেন। বর্ডার দিলে আমরা যদি এখানে কোনো একটা বর্ডার দেই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাতে পারি, বাট আমি এটা এখানে রাখিনি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বর্ডার শো করবে। যেমন আমি এখানে সার্চ যেহেতু আমাদের সম্পূর্ণ কন্টেন্টের বাইরে, তো এখানে যদি আমি একটা বর্ডার ইউজ করি, ফর এক্সাম্পল বর্ডার, ঠিক আছে, আচ্ছা বর্ডার 1 পিক্সেল সলিড ফর এক্সাম্পল গ্রে, ঠিক আছে, তাহলে আপনারা এখানে একটা বর্ডার দেখতে পাবেন। এখানে আপনারা একটা বর্ডার দেখতে পাচ্ছেন যতটুকুন জায়গা আমাদের সম্পূর্ণ ফর্মটি রয়েছে, বাট আমি এখানে বর্ডারটি রাখিনি। ঠিক আছে, এই কারণে আমি এই বর্ডারটা আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। ওকে, সো রিমুভ করে দিচ্ছি। তো আপনারা বুঝতে পেরেছেন যে উইডথটা কি, উইডথ হচ্ছে 350 পিক্সেল, অর্থাৎ আমার যতটুকুন জায়গায় আমার এই সার্চ বারটি রয়েছে, অর্থাৎ আপনারা যতটুকুন এরিয়াতে মাত্র বর্ডারটি দেখলেন, এটি হচ্ছে আমাদের উইডথ। অ্যান্ড মার্জিন অটো দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের এটা সেন্টারে চলে আসছে। অটো এই আমরা প্রপার্টি ভ্যালু ইউজ করি হচ্ছে সেন্টার পজিশনে আনার জন্য। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করেছি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না করলে অন্য কালার করে আপনারা দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড মার্জিন টপ 100 পিক্সেল, আমরা এই টপ মার্জিন টপ 100 পিক্সেল এই কারণে করেছি, আমি জাস্ট এটাকে কমেন্ট করে দিচ্ছি, আমাদের এটি অনেক উপরে চলে গিয়েছিল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে গিয়েছে। সো এখান থেকে আমরা একটা পারফেক্ট আমাদের পছন্দসই একটা পজিশনে আনার জন্য আমরা এটি করেছি। ঠিক আছে, আপনারা চাইলে এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন, ইচ্ছা মতো মার্জিন লেফট রাইট টপ করতে পারবেন। সো আমি আগেরটার মতো একটা পজিশন রাখার জন্য মোটামুটি মার্জিন টপ করেছি। সো আশা করি আমার সম্পূর্ণ বিষয়টি আমার এক্সপ্লেন করা হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার এক্সপ্লেন করার মতো আর তেমন কিছু বাকি নেই। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি ইনফর্ম করবেন কমেন্ট করার মাধ্যমে, এবং ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই সম্পূর্ণ প্রজেক্টটি আমি এই চ্যানেলে আমি আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি কন্টেন্টগুলো প্রোভাইড করব। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমার এই চ্যানেলটির ওয়ার্ডপ্রেস এলিমেন্টার, HTML and CSS ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, ঠিক আছে, অ্যান্ড লাইভ প্রজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ সামনে PHPর কন্টেন্ট নিয়ে আমি হাজির হচ্ছি। সো আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।